সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ নতুন পর্ব দশম শ্রেণীর জন্য অনুশীলনী 21 সম্পাদ্য মধ্য সমানুপাতি নির্ণয়। আজ তোমাদের দেখাবো কিভাবে জ্যামিতিক উপায়ে √12 এর মান নির্ণয় করতে হবে। √12 পূর্ণবর্গ সংখ্যা নয়, সরাসরি এর বর্গমূল করা যায় না। তাই আমরা কিভাবে বর্গমূল করব জ্যামিতিক উপায়ে? এটা করার জন্য 12কে আমরা ভেঙে নেব। ভাঙলে কিভাবে হয়? √12 আমরা জানি 3 4 12, অর্থাৎ আমরা এখানে লিখব 4 × 3, অর্থাৎ 12কে ভাঙলে আমরা দুটো উৎপাদক পাচ্ছি, 4 এবং 3। 6 × 2 = 12, ওটাও করা যাবে। এবার আমরা 4 সেমি আর 3 সেমি দুটো সরলরেখাংশ টেনে নেব। যেভাবে এটাকে ভাঙা হবে সেভাবেই সরলরেখাংশের মাপ নিতে হবে। 4 × 3 = 12 করেছি, তো এটা নিলাম 4 সেন্টিমিটার, এটা নিলাম 3 সেন্টিমিটার। এবার তোমরা একটা ইচ্ছা মতো সরলরেখাংশ টেনে নেব। এবার এভাবে 4 সেন্টিমিটারের মাপ নিয়ে এখানে বসিয়ে এভাবে কেটে নিতে হবে। এবার 3 সেন্টিমিটারের মাপ এভাবে নিয়ে এখানে বসিয়ে এভাবে কেটে নেবে। এর নাম দেওয়া হলো এ বি সি। এবার এই যে এ সি সরলরেখাংশ হলো, এটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। আমরা সকলেই জানি যে কোনো সরলরেখাংশকে সমান 2 ভাগে ভাগ করতে হলে ওই সরলরেখাংশের অর্ধেকের বেশি মাপ নিতে হবে, অর্থাৎ এ এবং সি এর মোটামুটি অর্ধেকের বেশি মাপ নিতে হবে। সেভাবে অর্ধেকের বেশি মাপ নিলাম, নিয়ে এই উপরের দিকে একটা চাপ কাটতে হবে এরকমভাবে, এবং ওই একই মাপ নিয়ে নিচের দিকে এভাবে একটা চাপ কাটতে হবে। এবার ওই একই মাপ সি বিন্দুতে নিয়ে যাব। ওই যে চাপ কেটেছিলাম ওই চাপের উপরে আবার চাপ কাটতে হবে, উপরে একটা, এবং একইভাবে নিচে আর একটা চাপ কাটতে হবে। এভাবে তোমরা কেটে নেবে। এবার ওই যে ছেদবিন্দু হলো, পরস্পর এভাবে স্কেল বসিয়ে যোগ করতে হবে। এবার ওই এর নাম দেওয়া হলো, এটা হলো এ বি সি, এটার নাম দেওয়া হলো ডি। এবার ডি বিন্দুতে কম্পাস বসিয়ে এ অথবা সি যে কোনো একজনের মাপ নিতে হবে। তা ধরো আমি এই ডি বিন্দুতে বসিয়ে এর মাপ নিলাম, সি এর মাপ নিলাম, যে কোনো একজনের, ধরো সি এর মাপ নিচ্ছে। এই নিয়ে এভাবে ঘুরিয়ে দিতে হবে, এভাবে পুরো এ পর্যন্ত চলে আসবে। দেখো এ এবং সি ভাবে একটা অর্ধচন্দ্রাকৃতি দিলাম। এবার বি বিন্দুতে কি করতে হবে? বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, করে সেই কোণটাকে সোজা এই বৃত্তচাপ পর্যন্ত পৌঁছে দিতে হবে। এবং এই যে মাপটা হবে ওটাই হবে 12 এর মান, √12 এর মান হবে ওটাই। অর্থাৎ বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে এবং কোণের ওই লম্বটাকে সোজা উপরের দিকে তুলে দিতে হবে, দিয়ে এই বৃত্তচাপ পর্যন্ত যে মাপটা পাবো সেটাই হচ্ছে √12 এর মান। তাহলে এখন বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। মোটামুটি যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে, যে কোনো একটা মাপ নিয়ে এভাবে তোমরা বি বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করার চেষ্টা করবে। বেশি হলো যে মাপেই চাপটা কাটা হয় সেই মাপটা ভাঙলে হবে না, ওই মাপটা এখানে বসাতে হবে যে মাপে চাপ কাটা হয়েছে। এভাবে এখানে একটা চাপ কাটতে হবে, ওই মাপটা ওই চাপে বসিয়ে, ওই যে ছেদবিন্দুর ওখানে বসিয়ে আবার একটা এদিকে কাটতে হবে। হলো। এবার ওই একই মাপ এখানে বসিয়ে এদিকে একটা চাপ কাটতে হবে, ওই মাপটাই আগের ছেদবিন্দুতে বসিয়ে এখানে কাটতে হবে। এবার
বি বিন্দু থেকে এটা সোজা বৃত্তচাপ পর্যন্ত মুছে দিলাম। এবার এর একটা নাম দিলাম ই। এবার বিটাকে মেপে দেখতে হবে। এবার বিটাকে মেপে দেখলাম 3.5 সেন্টিমিটার হলো। তাহলে আমরা কি লিখব? অতএব √12 এর মান সমান কত হলো? 3.5। ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে হবে প্রায়। তার আগে লিখে রাখবে এই যে বিই সমান সমান 3.5। তাহলে আমরা প্রথমে কি করলাম? 12টাকে এভাবে ভেঙে নিলাম। 4 আর 3, 4 গুণিতক 3, 4 3 12। এভাবে এরপর একটা সরলরেখা টানলাম, ধরলাম এর নাম দিয়েছিলাম AX। এবার AX থেকে প্রথমে যে বড় বাহুটা হয়েছিল 4 সেন্টিমিটার, তার মাপে আমরা কেটেছিলাম AB। বি বিন্দুতে 3 সেন্টিমিটার মাপ নিয়ে কেটেছিলাম BC। এবার AC সরল রেখাংশকে সমান 2 ভাগে ভাগ করলাম এভাবে। এবার বি বিন্দুতে আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করলাম, যেটা বৃত্তচাপ পর্যন্ত গিয়েছে BE। এবার বির মাপ নিলাম 3.5 সেন্টিমিটার। তাহলে √12 এর মান কত হলো? 3.5 প্রায়। তোমরা এভাবে কিন্তু √21 এর মানটাও বার করতে পারবে। ধরো তোমাদের দেওয়া হয়েছে √21। তোমরা 21কে কীভাবে ভেঙে নেবে? 21কে ভাঙবে তোমরা 3 7 21, অর্থাৎ আগে বড়টা লেখো 7 গুণিতক 3। এভাবেই একদম আগের অঙ্কটার মতো করে তোমরা, আগের যে সম্পাদ্যটার মতো করে তোমরা আঁকতে পারবে। আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।